বাঙালি জাতির জীবনের অত্যন্ত আনন্দময় একটি দিন। আজ 23শে মে, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই বাংলাদেশ সৃষ্টির পূর্বে এই বাংলাদেশের জন্য সম্মান এনেছেন দেশে বিদেশে সব জায়গায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1952 সালে তিনি শান্তির দূত হিসাবে চীনে যে সম্মেলন হয়েছিল সেখানে যোগ দিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1956 সালে যে স্টকহোমে যে শান্তির সম্মেলন হয়েছিল সেখানে যোগ দিয়েছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ এনে দিয়েছেন। 1974 সালে জাতিসংঘ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। তার পূর্বেই এই বাংলাদেশকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তির দূত হিসেবে জুলিও কুরি পদকে ভূষিত হয়ে বাংলাদেশকে সম্মানিত করেছে। এদের একটি গর্বের দিন, আমরা ওদের অহংকারের দিন যে আমরা জাতির পিতার আদর্শের সেই সৈনিক, যে আমরা বঙ্গবন্ধুর শান্তির দূত হিসাবে আজকের প্রজন্ম যারা আছে তারা সকলেই আজকে বিরাজমান। সেই জন্য আজকে বঙ্গবন্ধুর উত্তরসূরি তার কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। আর বাংলাদেশকে সেই শান্তির দূত আমাদের প্রিয় নেত্রীকে হত্যা করবার জন্য ষড়যন্ত্র করছে কাল নাগিনীরা, ওই ম্যাডাম জিয়ার দল বিএনপি। আজকে আমাদের এই গণসংবর্ধনা অনুষ্ঠানে আমাদের এই শান্তির দূত তারকা খচিত ফটিকছড়ি প্রিয় নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সেই শান্তির দূত আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আছে। বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যে আমার প্রিয় নেত্রীকে হত্যার হুমকি দিতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর উত্তরসূরি আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা তার দাগ ভাঙা জবাব দিতে পারি। সারা বাংলাদেশ আজকে আগুনে জ্বলতে পারে, কিন্তু শান্তির দূত বাংলাদেশের এই বঙ্গবন্ধুর সৈনিকেরা আজকে গণতান্ত্রিক পন্থায় সেই বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার হুমকিদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। প্রিয় বন্ধুরা, আগামী দিনে জাতীয় নির্বাচন আসছে। এই জাতীয় নির্বাচনে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকবেন। আপনাদের কাছে সেই আশা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি জনতা। ধন্যবাদ।